বিএনপি এবং নীলুফাফার কথায় আমি এটা মনে করি যে বিএনপি কিন্তু একটা আমূল সংস্কার চায়। সেটা হয়তো দীর্ঘমেয়াদের প্রক্রিয়ায় এখনই সেটা সবাই করতে পারবে আমরা মনে করি না, কিন্তু বিএনপি নিজে আসলে সেটা করতে চায়। না, তারা তো সংস্কারের জন্য 31 দফা দিয়েছে। প্রায় 58টি সংস্কার প্রস্তাবনা দিয়েছে শুধু সংবিধান সংস্কার কমিশনে। তার মানে আপনি 107টা বা 10টা ইয়ার মধ্যে ধারার মধ্যে আপনি 58টাই পরিবর্তন চান। বিএনপি কিন্তু এই জায়গায় অ্যাগ্রিড এবং তার ইতিবাচক পরিবর্তন আছে। কিন্তু এটা যদি আপনি সংসদের মাধ্যমে শুধুমাত্র একটা সংশোধনী আনেন, তাহলে কিন্তু 2 দিন পরে হাইকোর্টের বাতিল করে দিতে পারে। যেমন আমরা দেখেছি না, শেখ হাসিনার সংশোধনী কিন্তু এখন বাতিল করে দিয়েছে। এই জন্য কি লাগবে? এই জন্য আপনার একটা গণপরিষদ লাগবে, যেই গণপরিষদে বিএনপি যে সংস্কারটা চায় কিংবা এখন রাজনৈতিক দলগুলো যে সংস্কারটা চায়, সেই সংস্কারের একটা স্থায়ী একটা প্রতিফলন আপনাকে গণপরিষদের মধ্যে দিয়ে আসতে হবে। কারণ নয়তো এই বিএনপি এখন যে সংস্কার চাচ্ছে সেটা 2 দিন পরে বাতিল করে দেয়, তাহলে তো এই জনমানুষের যে রক্ত সেটাতে ফেলিয়ার হলো। তা আমি 2 বাক্যে বলি যে প্রথমত হচ্ছে সেই পরিবেশ বাংলাদেশে আমি মনে করি না যে এখন এই সরকার তৈরি করতে পেরেছে। সেটার জন্য সম্পূর্ণ দায় সরকারের। সেটি সরকার বিভিন্ন মহলে দেওয়ার চেষ্টা করে দায়গুলো, কিন্তু সরকার এখানে কমপ্লিটলি ব্যর্থ হয়েছে।